হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি মেক করব। তো আমরা অনেকেই দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা কম্পিউটারের দোকান থেকে কিন্তু আমাদের ছবিগুলো মেক করতে হয়, কিন্তু এই ছবিগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দ্বারাই তৈরি করতে পারবো। তো কিভাবে তৈরি করবেন সেটাই আমি চলে যাবেন। তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাব। তো আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। তারপরে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ শো হবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন 4 নাম্বারে মানে 4 নাম্বারে কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি যে ডাউনলোড করে রেখেছি, তো আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের কিন্তু কিছু অ্যালাউ চাইতে পারে, মানে গ্যালারি অ্যাক্সেস আর অনেক কিছু অ্যালাউ চাইতে পারে। তো অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে এই যে আপলোড ইমেজ, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারি সিলেক্ট করছি। করার পর গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা আপনারা পাসপোর্ট সাইজ ছবি মেক করতে চাচ্ছেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করছি। এটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন ডাউনলোডে ক্লিক করবেন। তো এই যে ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু চলে যাবেন, গ্যালারিতে হয়ে গেছে। তখন এই ছবিটাই কিভাবে পাসপোর্ট সাইজ বানাবেন সেটাও দেখাচ্ছি। তো তার জন্য কিন্তু আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে আসার পর আবারও সার্চ বক্সে ক্লিক করবেন এবং এইখানে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, আমি সরাসরি ওপেনে ক্লিক করছি। তো এখন অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এটা কিন্তু একটা প্রিমিয়াম অ্যাপস। তো আমরা যারা ফ্রিতে ব্যবহার করতে চাই তাদের সামনে কিন্তু এই অ্যাড শো হবে। তো এই অ্যাডসের ঝামেলাটা একটু সহ্য করতে হবে। তো কী করবেন, উপরে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট পাসপোর্ট ফটো। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফার্স্টে আছে সিলেক্ট কান্ট্রি, মানে কোন দেশের সেটা সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ। তারপর সিলেক্ট ফটো টাইপ, এখানে ক্লিক করবেন। এই যে পাসপোর্ট সাইজ এটা সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট ফটো, মানে এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এই যে এখন কিন্তু অ্যাড শো হবে। তো এই অ্যাডটাকে স্কিপ দিয়ে দিবেন। তারপরে ক্রসে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু চলে এসেছে। তো এখন ফটোটা উপরে নিচে নামিয়ে আপনাদের মন মতো করে নেবেন। ঠিক মিডল পয়েন্টে ছবিটা বসিয়ে নেবেন। তারপরে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফটোটা জুম করবেন, মানে পাসপোর্ট সাইজে ফটোটা যেরকম থাকে আর কি। তো এইভাবে জুম দিয়ে আবারও টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আবারও টিক মার্কে। তো এখান থেকে কিন্তু আরেকটা অপশন আছে যে এখান থেকে আপনারা যে কোনো ড্রেস ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস আছে, ছেলেদেরও এবং মেয়েদেরও আছে। তারপর হেয়ার স্টাইলও আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা। তো এগুলা দিলে বসিয়ে দিবেন, আর না হয়তো টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 5 নাম্বার, এটাতে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এখানে কিন্তু লেখা আছে যে বিজি কালার। তো এখানে ক্লিক করবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তো হোয়াইট রাখতে চাইলে হোয়াইট, আর গ্রিন রাখতে চাইলে গ্রিন বা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মূলত আমরা কম্পিউটার দোকানে ছবি দিতে গেলে কিন্তু এই ছবিটা বেশিরভাগ ইউজ করে, এইটা বা এইটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে কিন্তু আমাদের এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা শেষ। তো এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন, জেপিজি না পিএনজি। তো আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হবে, কিন্তু একটা অ্যাড শো হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আসছে জুন মাস, এই জুন মাসে কিন্তু তোমাদের স্কুল কলেজে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা ভালো করার জন্য কি দরকার? তারপর কোর্স। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখন আমার গ্যালারিতে চলে যাব যে আসলে ছবিটা সেভ হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।